বর্তমানে মোবাইল হচ্ছে সবচেয়ে বেশি নির্যাতিত একটি ডিভাইস, যেটা হচ্ছে মানুষের হাতে, হাতে থাকে এবং কি কোনো ধরনের রাগ হলেই মানুষ কিন্তু এটা ঢেল মারে এবং কি অনেক সময় দেখা যায় যে এটা অনেক সময় গাড়ির নিচে পড়ে, চাকার নিচে পড়ে এবং হাত থেকে পড়ে যায়। বাচ্চারা কিন্তু ঢিল মারে। বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তো এই ধরনের প্রবলেমগুলো এই ফোনগুলো যেগুলো বিভিন্ন ধরনের ড্যামেজ হয়ে যায়, ভেঙে যায়, সেই ফোনগুলো কিন্তু অনেকে রিপেয়ার করতে চান। আসলে সে ধরনের ফোনগুলো রিপেয়ার করে খুব একটা লাভবান হতে পারেন না। কারণ হচ্ছে সেই ফোনটি অনেক সময় ডিসপ্লে খারাপ থাকে এবং মাদারবোর্ডেও অনেক প্রবলেম থাকে। সেগুলো রিপেয়ার করে ডিসপ্লে লাগিয়ে মোটা অঙ্কের একটি টাকা খরচ করে ফোনগুলো যখন ভালো চলে না, কয়েকদিনের মধ্যে আবার বন্ধ হয়ে যায়, সমস্যা করে, তখন কিন্তু মানুষের অভিযোগের শেষ থাকে না। তো এই বিষয়টি আসলে অনেকের ধারণা থাকে না বলেই আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, উপর থেকে দেখা যাচ্ছে কয়েকটি লাইন মিসিং। আর ইম্পোর্টেন্ট লাইনগুলো যেগুলো ছাড়া আসলে ফোন চলবে না, যেগুলোতে কানেকশন রয়েছে সেগুলো কিন্তু রিপেয়ার করতেই হবে, এছাড়া কিন্তু ফোন অন হবে না। এবং সেগুলো উপর থেকে দেখাই যাচ্ছে এবং কোন, কোন লাইনটা আসলে মিসিং রয়েছে সেগুলো রিপেয়ার করা সম্ভব। কিন্তু এর বাইরে অনেক সময় দেখা যায় যে ইন্টারনাল ড্যামেজ হয়ে যায়, ফোনের ভিতর থেকে লাইন কিন্তু প্রবলেম হয়ে যায়। অনেক সময় নিচ দিয়ে যে মাদারবোর্ডের ভিতরে লাইনগুলো থাকে সেগুলো কিন্তু দেখা যায় না। সেক্ষেত্রে কিন্তু সেগুলো রিপেয়ার করা সম্ভব হয় না এবং কি এই ফোনটির শুধুমাত্র যে AIC-র নিচেই লাইনটি ড্যামেজ হয়েছে তা কিন্তু না। এই ফোনটির CPU এর আগে রিভলভ করা হয়েছে এবং CPU-র নিচেও কিন্তু লাইন ব্রেক ছিল। আর বিভিন্ন জায়গায় এ ধরনের ব্রেক লাইনগুলো মূলত আবার নতুন করে লাইন টেনে অনেক সময় এই ফোনগুলো কিন্তু অন হয়। বাট এই ধরনের ফোনগুলো কিন্তু নির্দিষ্ট করে বলা যায় না যে কোথায় কতগুলো লাইন ব্রেক রয়েছে। আইসিগুলো ওপেন করার পরেই আমরা কিন্তু দেখতে পাই যে এই লাইনগুলো ড্যামেজ এবং কি সেগুলো হয়তো লাইনগুলো ছিঁড়ে আছে। তো এই লাইনগুলো অ্যাকচুয়ালি রিপেয়ার করে ফোনগুলো চলে, বাট অতিরিক্ত লাইন যখন ড্যামেজ হয়ে যায় তখন সেই ফোনগুলো কিন্তু আর চলে না এবং সে ধরনের ফোনগুলোর ভিতরে যে লাইন ড্যামেজ থাকে এর ভিতরে অনেক সময় ইন্টারনাল কিছু ড্যামেজ থাকে, যে কারণে ফোনটি কিন্তু বারবার ডিস্টার্ব হয়। দেখুন, ফোনটি অন হয়েছে এবং লোগো দেখতে পাচ্ছি। তো এই ফোনটি রিপেয়ার হয়েছে সব সাকসেসফুলি। তবে আপনারা খেয়াল করবেন যে ফোনটা যেন অবশ্যই যত্নে ব্যবহার করা হয় এবং কোনো ধরনের চাপ বা বড় ধরনের কোনো আঘাত না লাগে। তাহলে কিন্তু এই ফোনটি আবারও ডেড হয়ে যাবে। এভাবেই ফোনগুলো রিপেয়ার করে আপনারা চালাতে পারেন। দেখুন, ফোনটির চার্জিং একেবারে লো রয়েছে। চার্জ দেওয়ার পরে ফোনটি আশা করি সম্পূর্ণ অন হবে এবং আগের মতো চলবে।